বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সম্মানিত আলেম ওলেমা মাশায়েখগণ এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রমাদানের 17তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিদিনই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আলেম ওলেমা মাশায়েখ এবং ইতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনে ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসাবেই এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয় নাই। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে যাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই যাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই যাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে যাকাত বন্টন না করায় বিত্তবান ব্যক্তির যাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি,
জাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না লাগে, না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিগণ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব, বা দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এই ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا